আপনি কিভাবে বুঝবেন আপনার দেহতে হাড়-ক্ষয় শুরু হয়েছে? বর্তমানে বাংলাদেশে হাড়-ক্ষয় রোগ এত বেশি বেড়ে যাচ্ছে, কিন্তু সেই হাড়-ক্ষয় প্রাথমিক অবস্থায় যদি আইডেন্টিফাই করা যায় এবং প্রয়োজনীয় খাদ্যাভ্যাস এবং বিভিন্ন ঔষধের মাধ্যমে হাড়-ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। হাড়-ক্ষয় একটা নীরব ঘাতক বলা যায়, কারণ হাড়-ক্ষয় হলে প্রাথমিক অবস্থায় কোনো উপসর্গ বা সিম্পটম প্রকাশ পায় না। যার ফলশ্রুতিতে আমরা গুরুত্ব দেই না এবং হাড়-ক্ষয় যখন একটা বড় অ্যামাউন্টের ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু হাড়-ক্ষয় হয়ে বিভিন্ন ধরনের জটিল প্রবলেম তৈরি হতে থাকে। এই হাড়-ক্ষয়ের ঝুঁকিতে কারা আছেন? এক নম্বর হচ্ছে যে মাদের মেনোপজ বা মাসিক চক্র বন্ধ হয়ে গিয়েছে, তারা হাড়-ক্ষয়ের সমস্যার ঝুঁকিতে রয়েছে। ২ নম্বর হচ্ছে যাদের বয়স ৪০ বছরের বেশি। ৩ নম্বর হচ্ছে যারা দীর্ঘদিন সময় স্টেরয়েড ব্যবহার করে। স্টেরয়েড ওষুধের মধ্যে কয়েকটি ওষুধ চিনে রাখুন। একটি হচ্ছে প্রেডনিসোলোন, ২ নম্বর হচ্ছে ড্যাফলাজোকর্ড, মিথাইল প্রেডনিসোলোন, ৪ নম্বর হচ্ছে কর্সন বা হাইড্রোকর্টিসন, ৫ নম্বর হচ্ছে বেটামিথাসোন। যত্র স্টেরয়েড খেলে সেটা আপনার হাড়-ক্ষয় খুব দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি করে দিতে পারে। আপনার পরিবারে যদি হাড়-ক্ষয়ের কোনো ইতিহাস থাকে, সেক্ষেত্রে আপনি হাড়-ক্ষয়ের ঝুঁকিতে রয়েছেন। এবং যে ব্যক্তিরা সবসময় শুয়ে বসে বা কোনো কায়িক পরিশ্রম করে না, তারাও কিন্তু হাড়-ক্ষয়ের সমস্যার ঝুঁকিতে রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদের ঘন ঘন হাড় ভাঙার সমস্যা আছে, তারাও কিন্তু হাড়-ক্ষয়ের একটা গুরুত্বপূর্ণ ঝুঁকিতে রয়েছেন। হাড়-ক্ষয় হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? এক নাম্বার হচ্ছে আপনার হাঁটুতে অথবা কোমরে যদি ঘন ঘন ব্যথা হয় এবং সেই ব্যথা ওষুধ খেয়ে নিরাময় করতে হয় এবং কিছুদিন পর আবারও ব্যথা হয় এবং অল্প পরিশ্রমে হাঁটু এবং কোমরের ব্যথাটি সেটা দিনে দিনে বাড়ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না বা ওষুধ খেলে নিরাময় হচ্ছে না, তাহলে বুঝতে হবে আপনার হাড়-ক্ষয় শুরু হয়েছে। ২ নম্বর হচ্ছে আপনার উচ্চতা হঠাৎ করে যদি কমে যায়, আগে যে পরিমাণ লম্বা ছিলেন সেটা দেখতে এখন ছোট মনে হচ্ছে, তাহলে বুঝতে হবে এটা হাড়-ক্ষয় জনিত কারণে এই ধরনের উচ্চতা কমে যাওয়ার একটা ইতিহাস থাকতে পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি পিঠ বেঁকে যায়, সেক্ষেত্রে এটা হাড়-ক্ষয়ের প্রবলেম। এবং দীর্ঘদিন যাবত যদি পিঠে ব্যথা হয়, এটাও হাড়-ক্ষয় জনিত প্রবলেম থেকে হতে পারে। তবে হাড়-ক্ষয় আছে কিনা সেটা বুঝতে গেলে ডেক্সা স্ক্যান নামক এক ধরনের টেস্ট আছে। এই টেস্ট করে প্রাথমিক অবস্থায় আইডেন্টিফাই করা যায়। তবে এক্স-রে করেও অনেক ডক্টররা বুঝতে পারেন যে আপনার হাড়-ক্ষয় শুরু হয়েছে কিনা। হাড়-ক্ষয় থেকে বাঁচতে হলে কি করবেন? প্রচুর পরিমাণের ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খেতে হবে এবং ভিটামিন ডি আপনার বডিতে সিনথেসিস করার প্রক্রিয়া অ্যাক্টিভ রাখতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খেলে বা ক্যালসিয়াম ওষুধ খেলেই যে আপনার হাড়-ক্ষয় হবে না, সেটা কিন্তু ভুল কথা। আমরা যত ক্যালসিয়ামই খাই, ভিটামিন ডি যদি আমাদের বডিতে উৎপন্ন না হয়, তাহলে কিন্তু ক্যালসিয়াম শোষণ হবে না। আলটিমেটলি সেই ক্যালসিয়াম কোনো কাজে লাগবে না। সুতরাং আপনি ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন, পাশাপাশি ভিটামিন ডির জন্য আপনার অবশ্যই রোদে দাঁড়াতে হবে। প্রতিদিন 10 মিনিট করে রোদ সরাসরি গায়ে লাগালে আপনার বডিতে প্রয়োজনীয় ভিটামিন ডি উৎপন্ন হবে এবং আলটিমেটলি আপনার ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়া সচল থাকবে এবং হাড়-ক্ষয় নামক যে প্রবলেম, সেটা থেকে মুক্তি পেতে পারেন। তবে কিছু খাদ্য আছে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পনির, 2 নম্বর হচ্ছে দুধ, 3 নম্বর হচ্ছে দই, 4 নম্বর হচ্ছে ছোট মাছ, 5 নম্বর হচ্ছে বাদাম, 6 নম্বর হচ্ছে ডাল, 7 নম্বর হচ্ছে শাকসবজি। এই খাদ্যগুলো প্রতিদিন খাদ্য তালিকায় রাখুন। প্রতিদিন ব্যায়াম করুন। যত্র ব্যথায় কোনো স্টেরয়েড ওষুধ খাবেন না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার বয়স যদি 40-এর বেশি হয়, অবশ্যই প্রতিদিন 1 গ্লাস করে দুধ অথবা একটা করে সেদ্ধ ডিম খাওয়ার অভ্যাস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।